যখন পৃথিবী অন্ধকারে ডুবেছিল, মানুষ মানুষকে অত্যাচার করত। কন্যা সন্তান জন্ম নিলে তাকে জীবন্ত কবর দেওয়া হতো। দুর্বলদের কোনো অধিকার ছিল না। চারদিকে ছিল অন্যায়, অবিচার আর অমানবিকতা। সেই অন্ধকার যুগের নাম ছিল জাহেলিয়াত। ঠিক তখনই মরুভূমির এক নির্জন গুহায় হেরা পাহাড়ের কোলে 40 বছর বয়সী এক সত্যবাদী মানুষ ধ্যানমগ্ন ছিলেন। তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হঠাৎ আকাশ কাঁপিয়ে নেমে এলো প্রথম ওহী, ইকরা, পড়ো। সেই একটি শব্দ বদলে দিল পুরো ইতিহাস। শুরু হলো ইসলামের যাত্রা। তিনি মানুষকে ডাক দিলেন এক আল্লাহর ইবাদতের দিকে, ন্যায় পথে, মানবতার পথে। কিন্তু পথটা সহজ ছিল না। তাকে উপহাস করা হলো, পাথর মারা হলো, নিজ শহর মক্কা ছাড়তে হলো। তবুও তিনি থামেননি, কারণ তাঁর লক্ষ্য ছিল মানুষের মুক্তি। মদিনায় হিজরতের পর ইসলাম শুধু ধর্ম নয়, এটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হয়ে উঠল। ভাইচারা, ন্যায় বিচার, দয়া, নারীর অধিকার, দাস মুক্তি, সবকিছু বদলে যেতে লাগলো। ধীরে ধীরে আরবের মরুভূমি থেকে ইসলামের আলো ছড়িয়ে পড়ল পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আজ পৃথিবীর কোটি কোটি মানুষ একই কিবলার দিকে দাঁড়িয়ে নামাজ পড়ে, একই কালিমা পড়ে, একই কোরআন তিলাওয়াত করে। ইসলাম শুধু একটি ইতিহাস নয়, এটি আলো এক বিপ্লব। এটি দয়া, ন্যায়, ক্ষমা ও ভালোবাসার শিক্ষা। আর সেই শিক্ষার কেন্দ্রবিন্দু রাসূলুল্লাহ শাহ। যদি আমরা সত্যি ইসলামের ইতিহাস জানতে চাই, তাহলে আমাদের নিজেদের জীবনেও সেই আলো জ্বালাতে হবে। কারণ ইসলাম কেবল শোনার জন্য নয়, পালনের জন্য। আপনি যদি ইসলামের ইতিহাস জানতে ও শিখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আলোর এই যাত্রায় আমাদের সাথে থাকুন।